নমস্কার সবাইকে, আবার ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে। তোমাদেরই হাত ধরে এই চ্যানেল শুরু। তোমরাই চ্যানেলটাকে নিজেদের মনের জায়গা দিয়েছো এবং আমাকে বাধ্য করেছো তোমাদের সঙ্গে থাকতে। আমি প্রথম থেকেই এটা ভাবিনি যে সবসময় কানেক্টেড থাকতে পারবো। এই পুলিশ সার্ভিস করতে করতে সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকা যায় না। তোমাদের ভালোবাসা আমি আবদ্ধ হয়ে গেছি, এটুকু বলতে পারি। সেই উদ্দেশ্যেই আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি তোমাদের খুব খুব উপকার করবে। এবং যারা ডিফেন্স সার্ভিস বা ফোর্সে আসতে চাও, যেহেতু এই লাইনে বিগত কয়েক বছর ভালো রিক্রুটমেন্ট হয়েছে এবং চাকরিটা পাওয়া যেতে পারে। এবার তুমি যদি বলো যে আমি অর্ডিনারি স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট, খুব হাই মেধাবী নয় যে আইএএস আইপিএস বা ডাক্তার ইঞ্জিনিয়ার হব, মোটামুটি লেভেলের স্টুডেন্ট, আমি তার একটা সরকারি চাকরি যদি পেতে চাই, তাহলে আমাকে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, সিএইচএসএল, ব্যাংক, সিজিএল, এবার নিজেদের মেধা অনুযায়ী বলছি, এবারে পুলিশ, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সাব ইন্সপেক্টর, সব এক্সাইজ আছে, সব আছে। তাহলে চাকরি পেতে হলে এর মধ্যে থেকে বেছে নিতে হবে কোন লাইনে যাব, কিভাবে যাব। খুব দ্রুত বুঝে নিতে হবে যে আমি কোনটা ধরবো, কোনটা পড়াশোনা করব। সেটা ধরতে গিয়ে যারা ধরে ফেলেছে অলরেডি যে আমি কেপিডব্লিউপি স্বপ্ন, আমরা এই চ্যানেলে বেশিরভাগই যারা দর্শক তারা বেশিরভাগই এইটারই অ্যাসপিরেন্টস। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা ছোট্ট আলোচনার বিষয়, যেটা হচ্ছে আমার যখন প্রথম 16-15 সালে বাবা মারা যাওয়ার পর যখন আমি এই লাইনে আসতে গিয়েছি, ওয়েট এবং হাইট নিয়ে ঈশ্বর আমাকে সেরকম করেনি। ভগবান সবসময় আমার সহায়, আমি সেটা মানি। আমার হাইট খুব ভালো, ভগবান এবং বাবা মার আশীর্বাদ এবং বাবা মার তরফ থেকে আমি হাইটটা পেয়েছি। 170-এর প্লাস হাইট আছে, 172-এর কাছাকাছি। হাইট নিয়ে আমি কখনো ভাবিনি, কিন্তু আমার চেহারাটা সত্যি খুব যেহেতু অনার্স পড়া, রাত জেগে পড়াশোনা করা, পেপারে নাম্বার তোলা, ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এরকমভাবে শরীরের উপরে কখনো খেয়াল দিইনি। সবসময় কলমের উপরে জোর দিয়েছি যে কীভাবে কলম চালিয়ে পড়াশোনা করে প্রফেসর, মাস্টার এগুলো হওয়া যায়। তো সেই জন্য শরীরকে অত সময় দেওয়া যায়নি। কিন্তু সোকল যারা এলাকায় আমাদের যারা ফোর্সের ছেলেরা প্র্যাকটিস করে, অনলি তারা শুধু যারা ফোর্সের জন্য খেলে, তারা কিন্তু ফিজিক্যালটা খুব খুব মন দিয়ে সাধনা করে। চেহারা পুশ আপ দেওয়া, ডন দেওয়া, চিলিং দিয়ে ভি কাটিং বডি বানানো, দারুণ সুন্দর ফিটনেস, খাওয়া দাওয়ার উপরে একটা সুন্দর ডায়েট। যখন এটা আমার কাছে যখন চ্যালেঞ্জ এসে দাঁড়ালো, প্রথমে বাড়িতেই ঠিক করলাম যে ডন দেবো, দুটো ইট নিয়ে, গরিবের যেটা ডাম্বেল, ইট নিয়ে তার উপরে ডন দেওয়া। ইউটিউবে আজকাল সবাই জানো, কিন্তু আমাদের অতটা 5-10-6 বছর আগে বা আরও কিছুটা আগে অতটা ইউটিউবের বা ফোন কিনে দেওয়ার বা বাড়িতে এত প্রচলন ছিল না। যেমন ঘরে ঘরে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখবে, এখন কোনো দিন দেখবে 5 থেকে আর একদম উঁচু ক্লাস পর্যন্ত প্রত্যেকে ক্লাস নেই, অফ, শুধু মোবাইল নিয়ে ঘরে কোণে কোণে, বাথরুমের কোণে, ছাদে লুকিয়ে আছে, ফোন দেখছে সবাই। সেই জিনিসটা ছিল না। সেক্ষেত্রে এই বাড়িতে তুমি যদি প্র্যাকটিস করতে শুরু করো যে আমি বাড়িতে করবো, জিমে যাব না, জিম এই জিনিসটা মানুষের মনের মধ্যে একটা ধারণা এনে দেয়। জিম প্রথমে যদি তুমি কোনো কাউকে ইন্ট্রোডিউস করো যে জিমে যাচ্ছি, সবাই বলছে কাজ নেই, জিমে যাচ্ছে, বাড়িতে খেয়ে বাইরে মোষ তাড়াচ্ছে, লোহা লক্কর চাকাবি, শরীর খারাপ করবে, এটা একটা যেমন ডেফিনেশন। আবার জিমের আরেকটা ডেফিনেশন আছে, যারা জিম প্রেমী, যারা বডি বিল্ডিং করে, সিনেমা আর্টিস্টরা বা সেলিব্রিটিরা, তারা জিমে যায়। কিন্তু তোমাকে জিমে কেন যেতে বলবো আজকে, সেই রহস্যটা বলবো। আমি কেন গিয়েছিলাম সেটা বলবো। জিম তুমি যদি বাড়িতে একটা বানাও, তুমি সিমেন্ট জমিয়ে বারবেল বানাতে পারো ওয়েট মেনটেন করে। তুমি যদি বাঁশ ঝুলিয়ে ঘরে একটা টোটকা বা দড়ি ঝুলিয়ে গাছে ওঠা প্র্যাকটিস করে, এগুলো খুব ভালো কাজ করে। কিন্তু এগুলো কি প্রবলেম, ধরো 2 বন্ধু মিলে করেছো, একদিন সকালে গেলে, 2 দিন সকালে গেলে, 3 নম্বর দিনে বন্ধু আর গেল না, তুমিও আর গেলে না, তোমার সেই জেদটা বা সেই কেনটা থাকবে না, সেই কিকটা থাকবে না যে আমি আজকে আমি আজ প্র্যাকটিস করবো, আজকে শরীরটা ঝিমোচ্ছে, ভালো লাগে না, গেলে না, মাঠে গেলে না। তোমার নিজস্ব ব্যায়াম, আমি নিজে একটা ব্যায়াম শিবির বানিয়েছিলাম। আমাদের এলাকায় একটা ভাঙা পরিত্যক্ত ঘর ছিল, সেখানে আমাদের বাড়ির ছেলেদের নিয়ে আমরা বলি চল একটা জিম, সবাই তো তোরা বিভিন্ন রকমভাবে সময় নষ্ট করছিস, তো আমরা একটা জিমের উদ্যোগ নিই। আজকাল এগুলো এইগুলো বুদ্ধি সবার করে না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ব্যস্ত, উৎসব পার্বণে। তুমি জিমটা করে সেখানে একটা সুন্দরভাবে আয়োজন করেছিলাম, যেগুলো কম খরচে এই এক্সারসাইজ করা যাবে। সেটাও বেশি দিন চললো না, কারণ ওখানে সবাই মনোপুত হয়নি, তাই ওটা বেশি দিন চলেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জিমে গেলাম, কারণ একটা নির্দিষ্ট রুটিন মেনে, যেখানে যেমন রেট, হাই রেটের জিম আছে, কম রেটের জিম আছে, তুমি গিয়ে ট্রেনারকে, যদি ট্রেনার থাকে তাদেরকে বলবে যে আমি ডিফেন্স সার্ভিসে আসতে চাই, আমার চেস্ট এবং ল্যাট মানে যে জায়গাটা ফিতেটা ধরা হয় আমাদের, ঠিক আমি দেখাবো, ঠিক এই জায়গাটা নিচে, এই জায়গাটা হচ্ছে ল্যাট বলে, যে এই জায়গাটা আমাদের ভীষণ দরকার হয়, ফিজিক্যাল মাপের সময় এটা খুব দরকার হয়। তো সেই জায়গাটা দেখানোর জন্য আমাদের
তৈরি করার জন্য তো অবশ্যই আমাদের ট্রেনিংটা প্রয়োজন। সেজন্য আমি বলবো যে গিয়ে তোমার ট্রেনারকে বলবে যে আমরা ল্যাট এবং চেস্ট ওয়ার্কআউট করব, পায়ের ওয়ার্কআউট করব, ওভারঅল বাইসেপ বানাবো বা ডাম্বেল চাকিয়ে আমি জন সিনা হব, এরকম ব্যাপার না। চেস্ট ল্যাট ওয়ার্কআউট মাথা থেকে শুরু হবে পা পর্যন্ত, পা থেকে শুরু হবে বা মাথা পর্যন্ত, সব হয়ে যাওয়ার পর আমি পেটের ব্যায়াম যেগুলো আছে এগুলো করে শেষ করব। তুমি তোমার রুটিনটা বলে দিলে যে আমি কোনো আয়রন করব না, কোনো ওয়েট চাকাবো না, কিন্তু আমাকে সেইভাবে একটা ট্রেন করা। যদি তোমরা বলো সেই চার্টটা বানিয়ে দেবো বা আমি যেহেতু জেসিসি জিডিতেও পাস করেছি, বিএসএফের সিলেকশন হয়েছিল, আমি যাইনি, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেই চার্টটা বানিয়ে দিতে পারি যে তোমরা কোন ব্যায়ামের পরে কি করবে। রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছি, তোমাদের দেখাচ্ছিলাম যে আমি আগেও কিছুদিন জিমে গিয়েছিলাম, গিয়ে আমি এরকমভাবে ফিজিক্যালটা মেনটেন করি যাতে 50 বছর যদি বাঁচি সেই সময় পর্যন্ত যেন খুব ভালোভাবে ফিট থাকতে পারি। ফিটনেস তো আসল জীবন। পুরুষ মানুষদের লাইফে অনেক স্ট্রাগল করতে হয়, অনেকটা লড়াই ভরা জীবন। তুমি যদি দুর্বল হও, তোমার পিছনের ব্যাক সাইড ও মাসেলকে শক্তিশালী করতে হবে, কারণ তোমার সমালোচকটা পিঠের পিছনে প্রচুর সমালোচনা করে, তাই সেই পিঠটাকেও মাসেলকে মজবুত করতে হবে, তোমাকে মানসিক দৃঢ়তা। তুমি যদি জিমে যাও, সেখানে যে হালকা হিন্দি মিউজিক বা ইংলিশ মিউজিক চলবে, তুমি দেখবে কোনো একদিন জিমে গেলে টাওয়াল নিয়ে গেলে, প্রথম গেছো, দেখবে মিউজিকটা বাজবে, সবাই এক্সারসাইজ করবে, তুমিও করবে, তখন দেখবে পজিটিভ ভাইবস আসবে। পরীক্ষা হচ্ছে না, বাড়িতে অশান্তি, পরীক্ষা ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি, পরীক্ষা সবাই চাপ দিচ্ছে যে বিয়ে করে নে, বা ছেলেরা বলছে কাজে চলে যা, তুমি যদি একটু জিমে সময় বের করে, যদি বলে কী করে সময় পাবো, সারাদিন কাজ করি, রাতে ডিউটি করি, 1 ঘন্টা সময় বের করতে হবে, সপ্তাহে 3টে দিন, খুব কম করে, দেখবে মিউজিক হবে, তোমার একটা রোম্যান্স ছোটোবেলা যেটা হারিয়ে গেছে, স্কুলের জীবনে যেটা হারিয়ে গেছে, জিম করবে, মনটা ফুরফুরে থাকবে, শরীর যদি ফিট থাকে মন ফ্রি থাকবে। আর মনকে ফিট করতে গেলে শরীরকে ফিট করতে হবে, তার জন্য চাই এক্সারসাইজ। এবার যদি বলো জিম নয়, সকালে করে প্র্যাকটিস করি স্যার, মাঠে দৌড়াতে যাই, জিমে কাদের জন্য বললাম, যাতে বডিটা বিল্ড করতে হবে একদম। আবার একটা ফেসিলিটি আছে, ধরুন তুমি 3 সেট পুশ আপ দিলে 15টা করে 45টা, আবার আরও ডন দিলে 3-4 রকমের ডন আছে, ব্যাক ডন, তারপর তুমি ময়ূর ডন, এগুলো বিভিন্ন রকম ডন দিলে, তারপর যে শরীরের খিদেটা বাড়লো, যে তোমার বাড়িতে এসে দেখবে প্রচুর খিদে পাবে। আগে বাড়িতে এসে মা যদি এই কটা ভাত দিত, খেতে ভালো, 2টো রুটি 3টে রুটি খেতে ভালো লাগতো না। যে এক্সারসাইজ করে আসবে, মন একদম চনমনে থাকবে, দেখবে 1 বাটি ছোলা, 5টা রুটি, 4-5 পিস মাংস, ভাত তরকারি ইচ্ছা মতো খেয়ে নিচ্ছ, তাহলে খাবারটা কোথায় যাচ্ছে? শরীরে। তখন তোমার ওয়েট অলরেডি বেড়ে যাবে। সবাই ভাবে যে ওয়েট কেন বাড়ে না, অটোমেটিক ওয়েট বেড়ে যাবে, শরীরের ফিটনেসও বেড়ে যাবে, চেহারাও কাটিং চলে আসবে। এবারে এমন নয় যে ডাম্বেল চাকিয়ে জিমে গিয়ে এরকম ভারী বাইসেপ বানিয়ে আর দৌড়াতে পারছি না, এরকম নয় কিন্তু। তাই জিমের খুবই জরুরি আছে। যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বাকি কিছু নলেজ নেওয়ার জন্য, যে জিমে কীভাবে যাব, কীভাবে শুরু করব, কোন জিমে যাব, কেমন ট্রেনিং নেব, কি খাবো, ডায়েট, সব চার্টটা আমি করে দেবো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে। যারা সমস্ত যাদের কাছে ভিডিও যাবে সবাইকে আমি হেল্প করব। ফোর্সের চাকরি কিন্তু পেতেই হবে বন্ধুরা, আমি তোমাদের পাশে আছি আর সবসময় পাশে থাকবো। এইভাবে শুধু সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা শেয়ার করবে, আর একটু বেল আইকনটা প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ।